जानम प्यार का है मौसम। ঝড় হচ্ছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এই দেখো সব নোংরা হয়ে গেছে ঝড়ে। এই দেখো কিরকম গাছে সব পড়েছে, সব শুকনো ডাল। এই দেখো আমাদের বাড়ির মধ্যেও কিন্তু কি অবস্থা, এগুলো সব আমাদের টবগুলোর কি অবস্থা। এই গাছগুলো সব ভেঙে গেছে। প্রচুর 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 ঝড় হলো। যাই হোক, এই দেখো গাছের বেল পড়ে গেছে। গাছে আর খুঁজলে মনে হয়, জানি না আমি, ওপরের দিকে আছে নাকি 8টা বেল ছিল নিচের দিকে, তো 8টার মধ্যে একটাও নেই, দুটোই পেলাম। জানি না, সবাই পেড়ে টেড়ে নিয়েছি। পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেল, স্ট্রিট লাইটও দেখো জ্বলে গেছে। তো প্রচুর ঝড় হলো। এখন কিন্তু ঝড়টা কমে গেল আর বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, বাইরে দাঁড়িয়ে থাকলে তো আর চলবে না, পেটে তো কিছু দিতে হবে না, খেতে হবে তো। তো যাই হোক, বাইরেটা দাঁড়িয়েছিলাম, একটু নিজে নিজে গুনগুন করলাম, তোমরা দেখতেই পেলে। আমি এরকমই করি ঘরের মধ্যে, নিজের এক এক সময় মুখের থেকে এক এক সময় এক একটা সাউন্ড বার করি, এই করি ওই করি। আমিই করি সত্যি, আমার ছেলে মেয়েরার বদলে আমি এগুলো করি। মানে কি বলবো, আমি এমনই সত্যি বলছি। আমি সব সময় এমন করি ঘরের মধ্যে। তো যাই হোক, আমি না থাকলে পরে বাবারও ভালো লাগে না, মারও ভালো লাগে না বলে। আমি যদি কোনো সময় যাই আগরতলায় বা কলকাতায়, তখন কিন্তু বাড়িটা পুরো ভালো লাগে না। কারণ আমি যেরকম করি একটা, মানে যেটা আমার ছেলে মেয়েদের করা উচিত এখন, সেটা ওরা কিন্তু ঠিক করে না। আমি এগুলো ভালোবাসি, সত্যি বলছি। আমি এগুলো করি, এক এক সময় এক একটা আওয়াজ বার করি, এই গান করে ফেললাম, একটু একটু ইয়ে করে ফেললাম, এরকম আর কি। তো যাই হোক, চলে এলাম, অনেক কথা বললাম তোমাদের সাথে। তো দেখো, আমাদের জন্য করে নিয়েছি ইপি। হ্যাঁ, এটা ইপি। আর চাটা মা করেছিল, চাটা খুব ভালো হয়েছে। আর মা তো খাবে রুটি। আর বাবাকে দিয়ে দিলাম দই চিড়া। আর নিজেদের গাছের বেলটা ফাটিয়ে কিন্তু শরবত করলাম। বাবাকে বেলের কাঠটা দিয়েছি, আর আমাদের জন্য বেলের শরবত। চলে এলাম বাগানে, কারণ আশা বলল যে আমাদের কাজে সবসময় আমাদেরকে হেল্প করে। ও বললো, দিদি বাগানে কিন্তু পেঁপেটা পেকে গেছে, এবারে পাখিতে খেয়ে ফেলবে। তো যাই, ঝড় বৃষ্টির জন্য হয়তো পাখিরা আসতে পারছিল না, তো চলে গেলাম চট করে। তা আমি হাতে পাচ্ছিলাম না, চেষ্টা করেছিলাম, কিন্তু রাজুদাকে বললাম, রাজুদা পেড়ে দেন। তো রাজুদা পেড়ে দিল। এবার একটু মজা করলাম, রাজুদা আপনি বেটে হয়ে গেছেন, গাছ আপনার থেকে অনেক লম্বা, পাচ্ছেন না পেঁপেটা পাততে। যাই হোক, এবারে প্রদীপ এসে গেল। এই দেখো কি সুন্দর কালারটা, গাছ পাকা একদম পেঁপে। এই দেখো কেচন উঠছে। তো যাই হোক, এই আলুর গাছগুলো লাগানো হয়েছিল, তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। এই দেখো প্রচুর 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 আলু উঠছে, কি মজা না বলো। এটা সবচেয়ে আনন্দ, খাই আর না খাই। এখন এই আলুগুলো তোলা হবে, পাশের বাড়িতে দেওয়া হবে, ভাড়াটিয়াকে দেওয়া হবে। আমাদের বাড়িতে যারা নিমটাতে, রাজুদাও নিয়ে খুব মজা পাচ্ছে। তো ছেলেও দাঁড়িয়ে আমার ফটো উঠান। তো যাই হোক, সব আলুগুলো তোলা হোক, তারপরে সবাইকে ভাগ বাটোয়ারা করা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এগুলো সমস্ত তোলা হয়ে যাচ্ছে। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু